যতই রোস্ট করতে চাও ভাই, 4 চাকা গাড়ি কিনতে চাই আমি। ছেঁড়া কাদায় শুয়ে লাখ টাকার স্বপ্ন উঠেছে ট্যাক্সিতে আর বলছে 4 চাকা কিনবে। ছাপড়ি। আগে যখন দিদিকে ছাপড়ি বলা হতো তখন দিদি ছপা করলে হাতে চলে আসতো জাম মারা। এখন দিদি দেখছি নিজেই ছাপড়ি বলছে। বলছি এটা কি বাজারের এখন নতুন ট্রেন্ড নাকি আমাদের পিসিমণি তার সবুজ সাথী প্রকল্পের পেটেন্ট বানিয়ে নিয়েছে, ওই জন্য আমাদের সবুজ সাথী দিদি তার নিজের নাম পরিবর্তন করে ছাপড়ি সাথী রাখতে চাইছে। ছাপড়ি। নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। শুনলাম নাকি ছাপড়ি সাথী এখন কলকাতায় নতুন বাড়ি কিনেছে। আরে বন্ধুদের তো বলেই নেই যে আমি একটা জায়গা কিনেছি কলকাতায়। ও দাঁড়াও, ছাপড়ি সাথী এটা আবার বাজারের কে, এটাই ভাবছো তো? সবটা বলছি ছাপড়ি সাথী কে। আসলে ব্যাপারটা হলো আমাদের পিসিমণি তার সবুজ সাথীর প্রকল্পের পেটেন্ট বানিয়ে নিয়েছে, ওই জন্য আমাদের সবুজ সাথী দিদি তার নিজের নাম পরিবর্তন করে ছাপড়ি সাথী রেখেছে। চলো বেশি ভাট না বকে এই ছাপড়ি সাথীর তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিও থেকে দূরে সরে যাবেন, বাকিটা কানে পড়ে না টুক করে হেডফোন, আর ভিডিওটা করা যাক শুরু। হ্যাঁ দিদি রেস দৌড়াবে বুঝতে পারছি, কিন্তু তুমি যখন দৌড়াবে তোমার ওই দুটো এরকম করে দৌড়াবে তখন তার বেলা কি হবে দিদি? আমার এই দুটো দৌড়াবে বুঝলা, আমি এটাকে ধরে নেব। বাহ দিদি বাহ, দৌড়ানোটা পুরো সেই লেভেল হয়েছে। কিন্তু না দিদি ক্যামেরাম্যানটা ভালো না, কারণ দিদি দর্শকরা দাঁড়িয়ে বসে ওয়েট করছে তোমার এই সামনে দোলানো দুটো দেখবে বলে, কিন্তু ক্যামেরাম্যান আমাদের পেছনের দোলানো দুটো দেখাচ্ছে, ওই জন্য ক্যামেরাম্যান না দিদি ভালো না। এই ছাপড়ি কোথায় যাচ্ছে? হ্যাঁ ছাপড়ি বলুক গে, ছাপড়ি বলেছে বলে এই যে গাড়িটা কিনতে পেরেছি। যা মারা, আমরা আবার কি করলাম? সাথেও নেই পাঁচেও নেই, বলছে ছাপড়ি তোমাকে ওই ক্যামেরার পেছন থেকে তোমার এই দোচন মার্কা বর আমাদের নামে দোষটা দিয়ে দিচ্ছ তুমি। আর মানা না সহ্য করতে পারছি না এই সমস্ত কথা শুনে। আজ হয় নিজের গামছা পরা ছেড়ে দেবো, না হলে ওদের গামছা খুলে ওদের হাতেই আমি ধরিয়ে দেবো। এই ছাপড়ি কোথায় যাচ্ছে? হ্যাঁ ছাপড়ি বলুক গে, ছাপড়ি বলেছে বলে এই যে গাড়িটা কিনতে পেরেছি, তারপরে এই দেখো বাড়িটা কিনেছি। আর বলছি দিদি তোমার ওই গাড়ি আর রানু মন্ডলের বাড়ি তো কিনেছো সোশ্যাল মিডিয়াতে তোমার মিল্কের শিল্প দেখিয়ে। কিরকম লাগছে? তোমাকে কেমন লাগছে জানো দিদি? এক কথায় কলিযুগে রানু মন্ডল লাগছে। চলো গাড়ি নিয়ে চলো 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 চলো, ভিডিও করতে হবে। চলো হ্যাঁ চলো গাড়ি নিয়ে চলো, কারণ লোকের গাড়িতে তো মারতে হবে। কারণ এই ভিডিও নামক গাড়ি যতক্ষণ না মানুষের গাড়িতে মারবে ততক্ষণ এই গাড়ি মারা ভাত দিদির হজম হবে না। গাড়ি আই মিন কার। রানু মন্ডলের মতো নাইটি উঁচু করে কেন ঘুরতেছো তুমি আবার? বলছি দিদি এই যে বনে বাজারের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, জানো এই বনে বাজারের মধ্যে না শুয়োপোকা খুব ঘোরে, আর শুয়োপোকার একটা খুব বাজে অভ্যাস আছে, শুয়োপোকা যেখানে সেখানে ঢুকেছে, আর বড্ড পছন্দ হয় নরম গরম জায়গাগুলো, যেমন মাথা গরম থাকে, সমাজ রেও না? আরে বন্ধুদের তো বলেই নেই যে আমি একটা জায়গা কিনেছি কলকাতায়। দিদি কি বললে তুমি? জায়গা না জানিয়ে বললে, ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলো না দিদি কি বললে? যে আমি একটা জায়গা কিনেছি কলকাতায়। সারা দিন আমার চিন্তা ভাবনাগুলো এত পরিমাণে নিচে নেমে যাচ্ছে যে আমি জায়গাকে জানিয়ে শুনছি। কলকাতা জায়গা কিনেছি, কেননা আমার ওই বাড়িটা খুব ছোট হয়ে গেছে ভিডিও করার জন্য। ওই বাড়িটা ছোট হয়ে যাচ্ছে আর দিদির দিন দিন মিল্কের ব্যবসাটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্যই দিদি কলকাতার রানু মন্ডলের বাড়ি কিনেছে, কারণ দিদির এই যে বড় মিল্কের ব্যবসা আছে না সেটা আরো বড় করার জন্য, যাতে দিদি খুব তাড়াতাড়ি একটা 4 চাকা গাড়ি কিনতে পারে। 4 চাকা গাড়ি কিনতে চাই আমি। এবার কিন্তু দিদি তার মিল্কের ব্যবসায় একা নামেনি, তার পুরো পরিবার সমস্ত 14 গোষ্ঠীকে নিয়ে নেমেছে তার মিল্কের ব্যবসা আরো থেকে আরো বড় করার জন্য। এ ছাপড়ি আবার রান্না করছিস? তোমরা শুধু দেখছো আমাদের ছাপড়ি সাথী মাংস রান্না করছে, কিন্তু এইদিকে কিন্তু লেজেন্ডরা আরেকটা জিনিস দেখে নিয়েছে। দেখি তো তোমরা নিজেরা কত বড় বড় লেজেন্ড হয়ে লেজেন্ড জেনে ये सब क्या देखना पड़ रहा है
अच्छा है मैं अंधा हूँ। ভাই যাই একটা হবে, লেজেন্ড হয়ে পড়েছো, ওখানে কি রাখা আছে আর কি ব্র্যান্ডের রাখা আছে কমেন্ট করে জানাও তো দেখি তোমাদের চোখ কতটা স্ট্রং। জানি আমাকে দেখলে অনেক লোকের রাগ হয় আর অনেক লোকের কি নোংরা নোংরা কথা বলতে। দিদি তুমি কেন জানো আমি তোমার সব থেকে বড় ভক্ত, কারণ তোমার এই পজিটিভ মাইন্ডের জন্য। কারণ কেন বলো তো, আমাদের এই পশ্চিমবঙ্গে হাজারো মানুষ যতক্ষণ না তোমাকে রামপাট গালাগালি দেয় ততক্ষণ তাদের 3 বেলা ভাত হজমই হয় না। আর তুমি এই সমস্ত গালাগালিগুলো শুনে ডিমোটিভেট না হয় তুমি আরো বেশি মোটিভেট হয়ে আলবাল ছোলার ডাল মার্কা ভিডিওগুলো বানাও। তুমি এত উৎসাহ কোথা থেকে পাও দিদি? আই এম প্রাউড অফ দিদি, প্রাউড অফ ইউ দিদি। এতদিন দিদি আমাদের কল্যাণী থেকে যা দাবাদাবি করেছে না, সেই ভয়তে আমরা ঘরে থেকে বেরোতাম না। এখন তো দিদি আমাদের বাড়ির পাশে চলে এসেছে, এবারে এই মুখটা কোথায় লুকাবো কিছুই বুঝতে পারছি না। এতদিন আমরা প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, তারপরে তোমার ভিক্টোরিয়া, এখানে সেখানে আমরা খুব ঘুরতে যেতাম, কারণ দিদি সেই কল্যাণী থেকে আসতে অনেকটা সময় লাগবে। কিন্তু এখন দিদি কলকাতাতে চলে এসছে, এখন প্রিন্সেপ ঘাট গেলেও দিদিকে দেখতে পাবো, বাবুঘাট গেলেও দিদিকে দেখতে পাবো, ভিক্টোরিয়া গেলেও দিদিকে দেখতে পাবো। কদিন পরে আমাদের দেখা যাবে কিনা সেটাই ভাবছি দিদির জ্বালায়। এই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে প্রেস করে দিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও না ইয়ার, কারণ দেখো বেসিক্যালি ভিডিওগুলো তো তোমাদের জন্য বানানো না। তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে না জানো ভিডিওগুলো ভালো কি খারাপ, গালাগালি দিতে চাইলে সেটাগুলো দিতে পারো, আমি সেগুলো নিজেকে আরও বেশি শুধরে ভালো কিছু করার চেষ্টা করবো। চলো বাই, টাটা, গুড নাইট, টাটা।